তাহলে ফুরফুরা দরবার শরীফে ঐতিহাসিক ইসালে জবাব ভক্ত মুরিদদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? সর্বপ্রথম ফুরফুরা দরবার শরীফ পীর হোসেন সিদ্দিকী হুজুর কেবলার বাড়ি বাসভবন থেকে আমি মোহাম্মদ মোয়ারিকিন সিদ্দিকী ফুরফুরা শরীফের বাড়ির সদস্য হিসাবে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। প্রতি বছরের ন্যায় এবছরও আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে 3টে বছরের মধ্যে আমরা দ্বিতীয় বছর রোজার মাস পেয়েছি। ইবাদতের বিষয় থাকে আমাদের, তো আজকে আল্লাহর বান্দা হিসাবে ইবাদত করার সুযোগ পেয়েছি আল্লাহর মাসে, সেই সন্তুষ্টির মাসে, আল্লাহর রহমতের মাসে আমরা পেয়েছি। দেশ প্রাণ ভক্ত মরিদ সকলে ছুটে আসছে আলহামদুলিল্লাহ। আমরাও তৈরি রয়েছি, মুজাদুজ্জামান হুজুর রহমতুল্লাহ রুহানির আওলাদরাও তৈরি রয়েছে, আমরা খেদমতে রয়েছি আলহামদুলিল্লাহ। এবারে সরকার থেকে কত কি অনুদান দেওয়া হবে? যে দেখেন, এই মুহূর্তে সর্বোপরি যেটা বলি, ফুরফুরা শরীফের প্রতি বছরে যেটা হয়, সরকার আমাদেরকে একটা ব্যাপক ভালোবাসা দেয়। এবছরে সরকার থেকে যেগুলো পাঠাবার বিষয় থাকে পাঠিয়েছে, অল্প অল্প কিছু পাঠাইনি বলবো না, আলহামদুলিল্লাহ যেগুলো চেয়েছি সেগুলো পাঠাবার, কিন্তু একটা যে সিস্টেমেটিক বিষয় থাকে সেই সিস্টেম এবছরে পালন করেনি। দিন শেষে কোথায় মনে হয় যে কোনো ব্যক্তিকেন্দ্রিক ইসালে সওয়াবটা চলে গিয়েছে, ইসাল সওয়াবটা মনে হয় কেউ সরকারের হাতে তুলে দিতে চাইছে, এটা খুবই দুঃখজনক। মাশাআল্লাহ এবারে ব্যবস্থা করেছেন মাননীয় এমএলএ সাহেব, তিনি বাসের ব্যবস্থা করছেন, তার সাথে প্যান্ডেলের রাস্তায় আমাদের ভক্ত মুরিদের যেন রোদে রাস্তায় পিচ রাস্তায় কোনো কষ্ট না হয় ছাউনির ব্যবস্থা করেছেন। তারপরে মানুষ যেন আসতে অসুবিধে না হয় তার জন্য রাস্তায় লাইটের ব্যবস্থা করেছেন। এবারে সুন্দর একটা মেসেজ দিয়েছে, ফুরফুরা ইসালে সওয়াব লাইটিং করেছে, কিন্তু এটা লাইটিংয়ের বিপক্ষে আমরা, কারণ ওই টাকায় আমাদের মুরিদদের সেবা দিলে ভালো হয়। আমরা অবশ্য লাইটের বিরুদ্ধে, গেটের বিপক্ষে, কিন্তু যুগের স্বার্থে কিছু জন ওখানে বসে রয়েছে, তাদের মত রাখতে গিয়ে এখন গেটও করেছে সিয়াখালা, এবং পুলিশ প্রশাসনকেও দিয়েছে, খুব ভালো লাগছে। কিন্তু দুঃখ লাগছে একটা অন্য জায়গায়, না বললে নয়, যে ফুরফুরা পীর মহল এখনো জানতে পারছে না কি হচ্ছে, পীর মহল জানতেই পারছে না সরকার কি দিয়েছে। আমরা যারা ওপর লেভেলে বা উঁচু লেভেলে মানুষের সাথে সম্পর্ক, যাদের সাথে সকল শ্রেণীর সাথে সম্পর্ক, আমাদেরকে খবর দিচ্ছে তাই জানতে পারছে, কিন্তু আমাদের কাছে এখনো এক ধরনের চিঠিও আসেনি, এভিডেন্স কোনো আসেনি। ফুরফুরা শরীফের যে এত কিছু হচ্ছে আপনারা মিডিয়া ভাইরাসে দেখছেন, এগুলো এখনো পর্যন্ত সরকার থেকে আমাদের কিছু দেখানো হয়নি। যা কিছু দেখছেন লাইট এবং ওই ছাউনি ছাড়া বাকি কিছু সব আমার মুরিদদের দেয়া। আমার দাদা পীরের রুহানি সন্তান, আমার দাদা পীরের কলবি আওলাদ, তানারা এগুলো পাঠিয়ে ইসালে সওয়াব করছে। আমি বলবো ইসাল সাহেবে যা কিছু সরকার করেছে এগুলো আমাদের প্রয়োজন নাই। যেগুলো আমাদের প্রয়োজন ছিল সেগুলো কি, লাইটের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, রাস্তা, সেগুলো পূরণ হয়েছে। তারপরে যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে ফুরফুরা শরীফকে বিকৃত এবং ফুরফুরা শরীফকে অপমান করার জন্য করা হচ্ছে। ফুরফুরা দরবার শরীফ রুহানি দরবার, শরিয়াতি দরবার, মারিফাতি দরবার, এখানে লাইট দিয়ে ভিডিও করে দুনিয়ার দিকে লিপ্ত করে দিয়ে মহিলাদের কিভাবে ফুরফুরা শরীফে আসবে আকর্ষণ করা যায় এটা ব্যবস্থা করে দিচ্ছে যারা নেতৃত্ব দিচ্ছে সরকারের। এখানে আমি অনুরোধ রাখবো ফুরফুরা শরীফের কিছু মানুষ যারা সাধ্য তাদেরকে এই ফুরফুরা শরীফটাকে অপমান করার চেষ্টা করছেন, আপনারা এই ধরনের না কাজ করে আমাদের সাথে আলোচনা করে ফুরফুরা শরীফ মুজাদুজ্জামান হুজুরের ওসিয়াত এর ওপরে যেন চলতে পারি সে ব্যবস্থা করবেন। না, মমতা বন্দ্যোপাধ্যায় তো ফুরফুরা শরীফে অনুদান দিচ্ছে এবং যেটা অভিযোগ উঠছে যে নিম্নতম কিছু দিচ্ছে, কিন্তু যেটা মানে প্রাপ্য পাওয়ার যেটা দরকার ফুরফুরা শরীফে সেটা পাচ্ছে না। এই যে ফুরফুরা শরীফ, আমি তো ওইটাই আজ 5 বছর, আমার এই ছোট্ট বয়সে 5 বছর ধরে প্রতিবাদ করে যাচ্ছে। এই 5 বছর এই প্রতিবাদের মধ্যে আপনি দেখতে পেলেন ফুরফুরা সিনিয়র মাদ্রাসা আজকে মাশাআল্লাহ অরাজকতা মুক্ত, পড়াশোনা ভালো হচ্ছে, শিক্ষক ওখানকার দুর্নীতির সাথে যুক্ত ছিল, আজকে আমাদের প্রতিবাদ কারণে ফুরফুরা সিনিয়র মাদ্রাসা মুক্ত হয়েছে। ফুরফুরা হসপিটাল, সেখানেও অরাজকতা চলছিল, আজকে আমাদের পীর ভাইরা সবাই একত্রে আন্দোলন করার জন্য সুপার স্পেশাল হসপিটাল সরকার দিতে বাধ্য হয়েছে। ফুরফুরা শরীফে বাথরুমের অভাব ছিল, আজকে আমরা চেয়েছি মমতা ব্যানার্জি হাত ভরে ফুরফুরা শরীফ সাজিয়ে দিয়েছে, বাথরুম দিয়ে, কল দিয়ে, উঁচুখানা দিয়ে। আমরা অস্বীকার করছি না, কিন্তু মমতা ব্যানার্জি যেগুলো দিচ্ছে এখানে যারা বসে রয়েছে, এইখানে নিম্ন শ্রেণীর লোকেরা কিন্তু দুর্নীতি করতে পারছে না, তারপরে মধ্য জায়গায় যারা বসে রয়েছে তারা যখনই কেউ প্রতিবাদ করছে তাকে কেস দিয়ে ফাঁসিয়ে দিচ্ছে, ইলেকশন আসছে ইলেকশনের সময় ফাঁসিয়ে দিচ্ছে, রাত পার হচ্ছে না তাদেরকে ভরে দিচ্ছে জেলে।
তাদেরকে ভয় দেখিয়ে রেখে দিচ্ছে, শুধু বুঝিয়ে দেওয়া হচ্ছে ফুরফুরা হুজুররা আছে তোমরা বেশি কথা বলবে না, অথচ হুজুরদের না জানিয়ে এখান থেকে দুর্নীতির পর দুর্নীতি, এমনকি হসপিটালে 11টা চাকরি দুর্নীতি রয়েছে, পরীক্ষা হয়নি। আমরা হসপিটালে তো বলেছি, প্রতিবাদ করেছি, সেই জায়গায় যাবে। এখন নিয়োগ হয়ে গেছে ফুরফুরা হসপিটালে, এখন 11টা ছেলে ঢুকে গেছে, মাইনে চালু হয়ে গেল, কিন্তু পরীক্ষা হয়নি। তাহলে বলুন, একটা হসপিটাল ফুরফুরা হসপিটালে লোক নিয়োগ হচ্ছে, পরীক্ষা নেই কোনো রকমের, কিভাবে নিয়োগ হয়? বুঝতে হবে এর মধ্যে কিছু দুর্নীতি রয়েছে। শুধু এটাই নয়, আপনি উজলে যান, পূর্ব বছরে তোহা সিদ্দিকের বাড়ির সংলগ্ন স্থানগুলো কত সুন্দর সাজিয়েছিল। আজকে ফুরফুরা শরীফকে ভাগ করার জন্য তোহা সিদ্দিকের বাড়ির আশেপাশে লাইট নাই, যেখানে লাইটের প্রয়োজন নাই সেখানে দেখেন লাইট ভর্তি করে দিয়েছে। কেন এটা হবে? ধনপোতা মুসাফিরখানা, ওখানটায় কি মেহমান থাকবে? হোটেল, সারা জীবন তো হোটেল চলছে, সেখানে দেখুন ছাউনি করে দিয়ে কি করে দিয়েছে। আপনি উজুলে চলে যান, ফুরফুরা হুজুররা রাস্তায় খেদমত করছে। আমার বাড়ির সম্মুখে হুজুর কেবলারা রাস্তায় গাড়ি সরাচ্ছে, জাম না হয়ে যাচ্ছে, জাম হয়ে যাচ্ছে রাস্তা, সেখানে দেখেন পুলিশ প্রশাসনের খবর নাই। 3 দিন ইসালে সাহেবের দিন এই পুলিশ পাঠিয়ে দিয়ে ওই ঠাকুরের মতো হুজুরের মতো বসিয়ে দিচ্ছে সিংহাসনে দর্শকের ভূমিকায়। কি লাভ হচ্ছে? হুজুররা রাস্তায় করছে, আর ওই ব্যাটাগুলো সব সবুজ লাল বাতি নিয়ে এসে উজলের ওখানে ক্যাম্প করেছে, এসি বাতি। মহিলা নিয়ে আসছে ফুরফুরা ইসাল সাহেবে, বলছে সরকারি প্রতিনিধি মহিলা, ওখানে এসে সেলফি তুলে বক্তব্য দিয়ে চলে যাচ্ছে, হুজুরদের সাথে আলোচনা করেন। আপনারা জানেন কিছুদিন পূর্বে আমাদের ভাইদের একটা বিশাল বড় একটা ইজতেমা হয়েছে, আপনারা নিশ্চয়ই মিডিয়া ভাই দেখেছেন। দেখুন সেই জায়গাটা তাদের কাছ থেকে কিভাবে কেড়ে নিয়েছে। আজমির শরীফটাকে যেভাবে কেড়ে নিয়েছে, ফুরফুরা শরীফটাকে কেড়ে নেওয়ার চিন্তা ভাবনা নিয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, মুজাদ্দুজ্জামান হুজুর রহমাতুল্লাহ মাজার সংলগ্ন স্থানে বাথরুম লিফটের করছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, এখনো পর্যন্ত হয়নি। তাহলে বলুন ফুরফুরা শরীফের উন্নয়ন হচ্ছে কোথায়? দেখছেন উন্নয়ন, সামনে ওপরে চাদর ছড়িয়ে দিচ্ছে, ভেতরে কি ফাঁকা হয়ে যাচ্ছে। কাজ দেখছেন ওপরে আপনারা, কিন্তু ভেতরে কোটি কোটি টাকা ধূলিসাৎ হচ্ছে। 2 কোটি কত টাকা ফুরফুরা শরীফে দিয়েছেন। হ্যাঁ, এই টাকাটা কোথায় কাজ হয়েছে আপনি বলুন তো? যার কলের প্রয়োজন নেই তাকে কল দেওয়া হয়েছে, যার মোটর প্রয়োজন নেই তাকে মোটর ল্যান্ড পায়ে ধরে দেওয়া হচ্ছে, যে যার বাড়িতে ঢুকিয়ে নিচ্ছে আমরা আমাদের মোটরগুলো। তাহলে মেহমানের সেবা হচ্ছে কোথায়? এই হুজুর কেবলারা বলছেন বলে হুজুর কেবলাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কিছু টিম বসে রয়েছে, বদনাম করছে, তাই হুজুররাও চুপ করে গেছে, পীর সাহেবরা চুপ করে গেছে। মানুষ এসে শুধু মুসাফা করার সুযোগ পাচ্ছে, ফুরফুরা শরীফ থেকে নিয়ে যাওয়ার জন্য শুধু জিয়ারত। তার ফুরফুরা শরীফে জিয়ারত আর মুসাফা, ফুরফুরা শরীফে ইসালে সবটা আল্লাহর ওলি তৈরি হয়। বিড়িখোর বিড়ি ছেড়ে দেয়, মদখোর মদ খাওয়া ছেড়ে দেয়, বাপেরা তার সন্তানকে যায় পাঠায়, যা ফুরফুরা শরীফে খেদমত করে যাও, ওখান থেকে তুমি হেদায়েত হয়ে আসবে, আলেমদের সাথে থাকবে। আলেমদের থাকার ব্যবস্থা নেই, হুজুরদের সঠিক জায়গায় ব্যবস্থা নেই। হুজুরদের যেখানে বসে দেখেন এক একটা জায়গায় 5টা 6টা করে বড় বড় হ্যালোজেন লাইট লাগিয়ে দিয়ে এত আলো করে দিয়েছে, একটা মানুষের মাথার কাছে প্রতিটা সময় সারা রাত যদি আলো থাকে বসতে পারবে? 200 পাওয়ারের ল্যাম্প বসিয়ে দিয়েছে হুজুরদের দলিজগুলোতে, কি করে বসবে বলুন? হুজুররা বলছে আমাদের লাগাতে বলা হয়েছে। দেখেন কেউ লাগাতে বলেছে, তা বলে এমন লাইন লাগিয়ে দেবো সে দলিতেই বসতে পারবে না। আলটিমেট এখানে ভেতরে চক্রান্ত চলছে। অতএব এখানে সমস্ত মানুষদেরকে নিয়ে ইসালে সওয়াব করা প্রয়োজন, এটা আপনাদেরকে বলবো। মাননীয় বিধায়ক সাহেব, এমএলএ সাহেব, এমপি সাহেব তথা রাজ্যের সমস্ত মন্ত্রী, আপনারা যখন আসছেন আগিয়ে আসুন, কারণ সরকার ছাড়া কোনো জিনিস আগানো যায় না, সরকারের প্রয়োজন রয়েছে। কিন্তু আপনাদের এই আশার মধ্যে কেউ এই জায়গাটায় নিজেদের সুবিধাগুলো ভোগ করছে, নিজেদের স্বার্থ চরিতার্থ করছে, অতএব এগুলো খেয়াল রাখবেন।